কৌশিকী অমাবস্যার রাতে এক প্রদীপ থেকে আগুন লেগে জ্বলে ছাই হয়ে গেল অমরপুরের রাজবাড়ি। প্রায় সবাই মারা গেল, শুধু বেঁচে গেল একটি ছোট্ট মেয়ে। কি হলো সেই মেয়ের জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু উইকেন্ড সাসপেন্স। গল্পের আদলে সত্যি ঘটনা। শুরু হচ্ছে রাজবাড়ির হাতছানি। কথাটা 25 বছর আগে কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম অমরপুর। গ্রামটা খুবই সুন্দর, কিন্তু সেই গ্রামের বিশেষত্ব ছিল গ্রামের জমিদার বাড়ি বা রাজবাড়ি। কিন্তু কৌশিকী অমাবস্যার রাতে এক প্রদীপ থেকে আগুন লেগে জ্বলে ছাই হয়ে গেল সেই রাজবাড়ি। প্রায় সবাই মারা গেল, শুধু বেঁচে গেল একটি ছোট্ট মেয়ে। পরবর্তীতে তার এক কাকার কাছে সে মানুষ হয়, বড় করে তোলে মেয়েটিকে। মেয়েটি অত্যন্ত মেধাবী, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করে। তারপর মেডিকেল সায়েন্স নিয়ে কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করে এখন সে একজন প্রফেসর। এখন সে কলকাতাতেই একটি ফ্ল্যাট কিনে সেখানে থাকে। মা বাবা বলতে কেউ নেই। তাছাড়া যখন তার স্মৃতিশক্তি হারায় তখন তার বয়স মাত্র 5 বছর। তাই সে তার মা বাবার পরিচয় ও মনে নেই। সে খালি এতটুকুই জানে তার আদি বাড়ি অমরপুর নামে একটা গ্রামে। রাজবাড়ি পুড়ে যাবার পর সেখানে আর কেউ যায় না। এরপর 25 বছর কেটে গেল। সময়টা হলো আশ্বিন মাসে। মেয়েটি যে কলেজে পড়ায় ইতিমধ্যে পুজোর ছুটি পড়েছে, প্রায় 1 মাস মতো ছুটি। তাই কলকাতা থেকে এবারে ছুটি কাটাতে চলে যায় তার দেশের বাড়ি, অর্থাৎ অমরপুর। অমরপুর যেতে তার সময় লাগে প্রায় 5.5 ঘন্টা। দেশের বাড়িতে তার সেরাম কেউ নেই, তবে ছিল তার বাবার এক ছোটবেলার বন্ধু। বলতে গেলে তার কাছেই সে মানুষ হয়েছে। মেয়েটির নাম সোনালি। সেই কাকাটি তাকে ভালোবেসে ডাকতো সোনামা। গ্রামে পৌঁছে সে কাকার বাড়িতেই ওঠে। দুপুরে খাওয়ার পর সামান্য বিশ্রাম নেয়। বিকেলবেলা তার কাকার সাথে ঘুরতে যায়। গ্রামে অনেক দিন পর সে ফিরেছে, তাই তার মনে অনেক আনন্দের অনুভূতি জাগছে। ঠিক সন্ধে 7টার সময় তারা দুজনে বাড়ি ফেরে এবং সন্ধ্যাটা তারা গল্প করেই কাটিয়ে দেয়। কিন্তু রাতে শোবার সময় তার গা ছমছম করে। সে সেটা নিজের মনের ভুল ভেবে শুয়ে পড়ে। কিন্তু রাতে শোবার পর তার মনে হয় কেউ যেন তাকে কোনো রাজবাড়ি থেকে হাতছানি দিয়ে ডাকছে। এক মুহূর্তে তার গলা শুকিয়ে গেল এবং তার শরীর আর নড়াচড়া করতে পারছে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং চিৎকার করে উঠল। চিৎকার শুনে তার সেই কাকা এবং কাকিমা তার কাছে এলো। তখন তাকে আবার শান্ত করা হলো। মেয়েটি পুরো ঘটনাটা তার কাকা কাকিমাকে বলে এবং তার পরদিনই তার কাকা তাকে নিয়ে যায় এক তান্ত্রিকের কাছে। তার কাছে যেতেই তান্ত্রিক বাংলা হিন্দি মিশিয়ে বলল, টিয়া বাচ্চা, তোকে তো বহল বড় গান করতে হবে। তোর যা দেখতে লাগরা, তুই অনেক বড় ভয় পেয়েছিস। তখন মেয়েটি বলল, বড় গাছ? কি বড় গাছ? তান্ত্রিক তাকে সামনের অমাবস্যার দিন গ্রামের পূর্ব শ্মশানে ডাকে। সামনের অমাবস্যায় আজ তার কাকা সোনালিকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিক খুব জোরে অট্ট হাসি হাসতে থাকে। তুই আগে বেটি, আবার বসে যা। মেয়েটি গিয়ে তার জায়গায় বসে পড়লো। সঙ্গে সঙ্গে তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ শুরু করলো। কার যেন নাম নিয়ে ডাকতে থাকে, আও আও আও। হঠাৎ সেই শ্মশানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তান্ত্রিকের মধ্যে যেন এক আত্মার প্রবেশ ঘটেছে। সেই আত্মা সেই মেয়েটিকে বলছে, তোর বাড়ি প্রদীপের আগুনে জ্বলেনি, জ্বালিয়েছে তোরই বাড়ির এক কাজের মাসি। কেনই বা কাজের মাসি এমন করলো তা আপনারা জানতে পারবেন আগামী শনিবার ঠিক সন্ধে 7টায় আমাদের এই চ্যানেলে।